গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি একটা ডিমের প্রিপারেশন করব। তো আমার যে ভিডিওগুলো আছে তার মধ্যে দেখবে ডিমের আরেকটা আমার রেসিপি আছে, তবে ওটা কিন্তু একটু আলাদা পদ্ধতিতে করা, এটা একটু আলাদা পদ্ধতিতে করা। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে করি। এবার দেখো যেটা করছি, আমি গ্যাসের মধ্যে অলরেডি কড়া বসিয়ে রেখেছি, আর এইখানে রয়েছে একটু সামান্য বেসন। এই বেসনটা কিন্তু আমি এখন একটু ড্রাই রোস্ট করে নেবো। জাস্ট এটাকে একটু আমি ড্রাই রোস্ট করে নেব, মানে বেসনের কাঁচা গন্ধটা আমাকে করে তুলে নিতে হবে আর কি। আমি মানে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমি অনেক জায়গায় রান্না কম্পিটিশনে যাই এবং আমি ভীষণভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তাই জন্য দেখবে আমি একবার ডিম দিয়েই দেখবে অনেক রকম হয়তো করব, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু আমার চেঞ্জ থাকে। তো এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, কারণ যেহেতু আমি কম্পিটিশনে যাই, অনেক জায়গায় চ্যানেলেও যাই, টিভি চ্যানেলে যাই, সেই জন্য সেখানে কিন্তু আমাকে নতুন নতুন রান্না মাথায় রাখতে হয়। সেই জন্য আমি ঘুরিয়ে ফিরে এক্সপেরিমেন্ট করি আর ভাবি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আচ্ছা দেখো, এটা আমি একটু ড্রাই রোস্ট করেছি মোটামুটি। এটা কিন্তু ভাজতে ভাজতেই গন্ধ পাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তাহলেই বুঝবে এটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো যেটা আমি করবো, এটা আমার ড্রাই রোস্ট সুন্দরভাবে হলো, একটু একটু দেখো একটু ব্রাউন ব্রাউন কালারটা হয়েছে, এটা আমি রাখছি। এবার আমি যেটা করব, আমি আজকে তেল দেবো না, আমি দিয়ে দেবো একদম ঘি, অল্প করে একটু দেবো ঘি। আচ্ছা, এবার দেখো যেটা আমি করব, এখানে রয়েছে আমার 4টে হাঁসের ডিম। এটা কিন্তু আমার সেদ্ধ করে রাখা, এবং গাগুলো কিন্তু দেখো একটু করে আমি চিড়ে নিয়েছি, নাহলে কিন্তু ডিম ফাটে। একটু গ্যাসটা কমিয়ে আমি এটা ছাড়বো। এটা কিন্তু একটু সাদা সাদাই থাকবে, এটা কিন্তু খুব আমি কড়া করে ভাজবো না। আচ্ছা, ডিমটা এবার আমি এটাকে তুলে নেব। দেখো গায়ে একটু একটু লাল লাল স্পট এসছে, এটাতেই আমার হয়ে যাবে। ব্যাস, এটাকে এবার আমি তুলে নেব। আচ্ছা, এই কড়ার মধ্যে দেখো অল্প ঘি রয়েছে, আমি কিন্তু আরেকটুখানি ঘিয়ের মধ্যে অল্প করে মেশাবো, বেশি না, জাস্ট অল্প মেশাবো। এবার যেটা করব, দেখো এখানে রয়েছে আমার কিন্তু গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আর একটু গোলাপ ফুলের পাপড়ি, এটা অল্পই আছে। এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। আচ্ছা, এটা দেখো ভাজা হয়েছে, আমি কিন্তু আর কিছু এর মধ্যে দেবো না। এবার দেখো এইখানে রয়েছে আমার একটু একটা টমেটো আর একটা ছোট্ট পেঁয়াজ, এটা কিন্তু আমার পেস্ট করে রাখা আছে। এইটা আর আমি আলাদা করে দেখালাম না, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাজ করব, দেখো তোমাদেরকে দেখাবো। দেখো এখানে মিক্সি আছে। আচ্ছা, দেখো এইখানে রয়েছে কিন্তু আমার কিছুটা সাদা তিল আর অল্প কটা কাজু বাদাম, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা,
এখানে রয়েছে আমার চিনে বাদাম ভেজানো, আর রয়েছে কাঁচা লঙ্কা, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখো আমি এটা বেটে নিয়ে এসেছি। এবার যেটা করব, এখানে যেটা পেঁয়াজ আর টমেটোটা যেটা ছাড়লাম ওইটাকে আমি কষছি। এবার যেটা আমি করব, একটু সামান্য একটু চিনি দেবো, আর তোমরা যদি দিতে না চাও তোমরা স্কিপ করে যাও। আচ্ছা, এবার দেবো স্বাদ মতো নুন। আচ্ছা, এই যে বাটাটা আছে এইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো এই যে মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি নষ্ট করব না, এটা কিন্তু আমি দেবো। আচ্ছা, তার সাথে যেটা আরেকটা জিনিস দেবো তোমাদেরকে দেখাই। দেখো এর মধ্যে কিন্তু পেঁয়াজ ছোট্ট একটা দিয়েছি, আর দেখো এখানে আছে কিন্তু আদা দিইনি, এখানে আছে গার্লিক পাউডার। এটা কিন্তু কেয়ার পাওয়া যায়, একটু গার্লিক পাউডার এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেবো। এটাকে ভালো করে এখন আমি একটু কষবো। আচ্ছা, এটা কষার সময় কিন্তু যেটা করবো, এই দেখো আমার যেটা রয়েছে এই বেসন ভাজাটা, এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা এটা আমি কিন্তু ভালো মতো কষে নিচ্ছি। আচ্ছা, এবার দেখে যেটা এই যে মিক্সি ধোয়া জলটা এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা গ্যাসটা কমা থাকবে। এবার যেটা করব, এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা আমি করব তোমাদেরকে দেখাই। আমি এর মধ্যে একটু দিয়ে দেবো কসুরি মেথি, আর দেব একটু ঘি। ব্যাস, এবার এটা আমার একটু গ্যাসটা কমানো থাকবে, এটা একটু গ্যাস কমানো থাকবে, আর কিছু না। তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমি 5-10 মিনিট বাদে চলে এসেছি। সেটা কিন্তু এবার এটা কিন্তু আমি চলে এসেছি। এবার আমার একটা ট্রিক্স আছে। তোমরা ভাববে যে দিদি এখন এটা দিচ্ছে কেন, তাহলে যদি খারাপ হয়, একদমই খারাপ হবে না। দেখো আমি না হওয়ার ঠিক আগে একটু সাদা তেল, যেটা আমরা রান্নাতে ইউজ করে থাকি, একটু সাদা তেল দেব, দিয়ে একটু ফোটাবো। এতে কিন্তু ডিমের টেক্সচারটা খুব ভালো হয়। যে কোনো রান্নাতেই এটা আমার একটা ট্রিক্সই বলতে পারো। আমি যখনই করি এটা আমার একটা ট্রিক্স, কিন্তু এর জন্য কোনো কিছু খারাপ হয় না। তোমরা যদি ইচ্ছা করে, এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য ঝাল কিছু দিলাম না। আলটিমেটলি কিন্তু আমার রান্না কমপ্লিট। এবার কিন্তু আমার এটা সার্ভ করার পালা। দেখো বন্ধুরা আমি নামালাম, সার্ভ করে দিলাম। শুধু দেখাবার একটু সৌন্দর্যের জন্য আমি একটা লাল কাঁচা লঙ্কা উপর থেকে সাজিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ কিচ্ছু খুব একটা কিছুই এমন কিছু ছিল না। বাড়িতে যেটুকুনি থাকে চিনে বাদাম, 2-4টে কাজু বাদাম, সাদা তিল দিয়ে এটা কিন্তু অনবদ্য একটা রেসিপি। এবং এইটা তোমার গরম সাদা ভাত, পোলাও, রুটি, নান, তন্দুরি, তুমি যার সাথে খাবে তার সাথে কিন্তু জমে যাবে। কিন্তু প্রচণ্ড হেলদি, কিন্তু একদম সিম্পল হয়তো করলাম। ঠিক তোমরা এইভাবে করে দেখো ডিমটা কেমন লাগে তোমাদের খেতে। আর অবশ্যই করে আমাকে তোমরা খেয়ে জানাবে কেমন লাগলো। আর দেখি আবার নেক্সট তোমাদের জন্য কিছু নতুন রেসিপি নিয়ে আসতে পারি কিনা। তাহলে আজকের মতো বন্ধুরা আসি, সবসময় সাথে থেকো।